ঈদযাত্রা উপলক্ষে 7 দিনের জন্য এই ইজারা চার্জও মওকুফ করে দেওয়া হয়েছে। এখানে যে সমস্ত যারা ওই ঘাট ইজারা নিয়ে সার্ভিসটা দেন তাদেরকে আমরাও মন্ত্রণালয় থেকে বলেছি যে তারা এই 7 দিনের জন্য তাদের যে ব্যয় আমরা বহন করব, কিন্তু কোনো যাত্রী কোনো পেমেন্ট করবে না 31 তারিখ পর্যন্ত আমরা নির্দেশ দিয়েছি। আসার সময় কোনো মালামাল নিয়ে আসার পর যাতে হয়রানি না হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি। কোনো হয়রানির ঘটনা ঘটলে যদি আমরা জানতে পারি নিশ্চয়ই যারা এর সাথে যুক্ত হবে তারা শাস্তির যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং তারা শাস্তির আওতায় আসবে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এখনো পর্যন্ত যাদের সাথে বসেছি আমি মনে করছি তারা আমাদেরকে বুঝতে পারবে এবং আমাদের নির্দেশনা অনুসারে কাজ করতে সক্ষম হবে আমার মনে হচ্ছে। কারণ অল্প দিন, আমরা মনে হয় 20-25 দিনের মতো দায়িত্ব পালন করছি। আমি এখনো পর্যন্ত কাজ করবে না, স্বেচ্ছায় একটা অবস্ট্যাকেল ক্রিয়েট করবে, কাজ করতে জানে না, পারবে না, এরকম আমার কাছে এখনো পর্যন্ত মনে হয়নি। যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, অভিযোগ হলে অবশ্যই তদন্ত করে দেখে যদি যুক্ত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং এটাও আপনাকে আমি বলি, যারা সরকারের ডিজায়ার ধারণ করে নির্দেশনা অনুসারে কাজ করতে জানবে না বা পারবেন না, ডেফিনেটলি এইরকমের কিছু আমাদের সামনে যখন আসবে তাদেরকে আমরা ওই কাজ করার সুযোগ দিব না। কোনো সুযোগ নেই। ফাংশন করতে হবে। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী তারা সেবক, জনগণের যেখানে অধিকার আছে, জনগণ যেটা ডিজার্ভ করে সেটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের, এবং সরকারের অধীনে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে অবশ্যই তাদের। এখানে কোনো গাফিলাতি শৈথিলতা চলবে না।